আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ডের একটা টাইও থিম কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে অলরেডি অনেকগুলো ভ্যানিলা কেকের ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে রেসিপিটা দেখে কেকটাকে রেডি করে নিতে পারেন। তবে এখানে 2টা ডিম দিয়ে একটা 1 পাউন্ডের কেকের বেস রেডি করে নিয়েছি। কেকটাকে আমি চুলায় বেক করেছি। আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বেশি সফট হয়েছে। আপনারা একটু স্ক্রিন লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো কেকটাকে আমি 3টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে 3টা, 4টা বা 2টা ভাগেও স্লাইস করে নিতে পারেন। তবে কেকটাকে 3টা ভাগে স্লাইস করে নিয়ে কেক বোর্ডটাকেও একটু ক্লিন করে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি ভ্যানিলা কেকগুলোতে দুধ দিয়ে সুগার সিরাপ রেডি করতে। তো আমি এখানে গুঁড়ো দিয়ে সুগার সিরাপটা রেডি করেছি। গুঁড়ো দুধ, পানি এবং চিনি। তো সুগার সিরাপটাকে আমি একটা ব্রাশের সাহায্যে পুরো কেক জুড়ে লাগিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একটা ব্রাশের সাহায্যে লাগাতে। কখনোই চামচের সাহায্যে সুগার সিরাপ দিবেন না। চামচের সাহায্যে সুগার সিরাপ দিলে দেখা যায় অতিরিক্ত সুগার সিরাপ পড়ে যেতে পারে, তখন কেকটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর আপনাদের কাছে যদি হোয়াইট চকলেটটা অ্যাভেলেবেল থাকে তাহলে ওটাও আপনারা ক্রিমের উপরের লেয়ারটাতে প্রত্যেকটা লেয়ারে অ্যাড করে দিতে পারেন, তাহলে কেকের ফ্লেভারটা অনেক বেশি রিচ হবে। তো আমরা যখন হোয়াইট ফরেস্ট কেক বানাই তখন দেখা যায় আমরা কেকের প্রত্যেকটা লেয়ারে হোয়াইট চকলেট চিপসটা ব্যবহার করে থাকি। নর্মাল রেগুলার যে ভ্যানিলা কেক সেটাতে আমরা দেখা যায় চকলেট চিপসটা বা চকলেট গ্রেট করা ওটা আমরা তেমন একটা ব্যবহার করি না। তো এটা হচ্ছে যে জাস্ট আমাদের রেসিপির ভিন্নতা বা আমাদের যে কেকের টেস্ট বা এগুলোর যে প্রাইসিং ওটার উপর ডিপেন্ড করে যে কেকটাকে আমি কীভাবে ডেকোরেশন করব বা কিভাবে এটাকে আমি আমার কাস্টমারের কাছে সার্ভ করব। তো প্রত্যেকটা লেয়ারে সেইমভাবে আমি সুগার সিরাপ এবং নর্মাল হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি। তো হুইপ ক্রিমের সাথে আমি কোনো এসেন্স মিশাইনি, ভ্যানিলা এসেন্সও মিশাইনি। যেহেতু হুইপ ক্রিমে এমনিতে একটা ফ্লেভার থাকে আর হুইপ ক্রিমের সুগারটা যেই হুইপ ক্রিমগুলোতে সুগার থাকে আমি আজকে এখানে ইনস্ট্যান্ট হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। তো আমি আলাদা করে কোনো চিনিও ব্যবহার করিনি। তো রেগুলার যে ইনস্ট্যান্ট হুইপ ক্রিম সেটাই আমি ভ্যানিলা কেকের মাঝে দিয়েছি এবং আমি এখানে একটা প্যালেট নাইফের সাহায্যে প্রত্যেকটা লেয়ারে এগুলোকে সমান করে কেকের সর্বশেষ লেয়ার দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ক্রাম কোট করে এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছি। তো কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এদিকে আমার টপারগুলোকে আমি আগের দিন রাতেই রেডি করে নিয়েছিলাম। আর কেকের টপারগুলো আসলে অনেক বেশি কষ্টসাধ্য ছিল বানানো। যেহেতু এটা টাইও থিম কেক আমি এই প্রথমবারের মতো বানাচ্ছি। তবে এইটা যে বাস এবং অন্যান্য আদার্স যে কাজগুলো ছিল এগুলো করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। তো দেশের অবস্থা যেহেতু খুব একটা ভালো না, আমি ফন্ডেন্টও কিনতে পারিনি। যার কারণে আলহামদুলিল্লাহ আমি নতুন একটা রেসিপি থেকে আমি নিজেই ফন্ডেন্টটা রেডি করেছি এবং সেই ফন্ডেন্ট দিয়েই আমার এই কেক ডেকোরেশন করেছি। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার অনেক বেশি স্যাটিসফাইড। এটার রিভিউ সহ ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই আপনাদের সাথে আমার পেজে শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কিছুটা ক্রিমের মধ্যে রেড ব্যানের ব্লু কালার মিশিয়ে এই ক্রিমটা রেডি করে নিয়েছি। তো একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে কেকের চারো সাইডে প্রথমে ক্রিম লাগিয়ে দিয়েছি, এরপর উপরিভাগে লাগিয়ে দিয়েছি। তো প্রথমে সাইডের ক্রিমটাকে সমান করে তারপর উপরিভাগের ক্রিমটাকে আমরা সমান করে নিব। এই জন্য টার্ন টেবিলটাকে ঘুরিয়ে এভাবে প্যালেট নাইফের সাহায্যে আপনারা কেকটাকে ফিনিশিং করে নিতে পারেন। আপনারা চাইলে এই পর্যায়ে একটা স্ক্র্যাপারও ব্যবহার করতে পারেন। আপনাদের যার যেভাবে সুবিধা আপনারা সেভাবেই কেক ডেকোরেশন করে নিতে পারবেন। তো টার্ন টেবিলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে দিয়েছি। তো নিচের সাইডগুলো যখন ফিনিশিং চলে আসবে এরপর উপরের সাইডে ফিনিশিং আনার জন্য আমি এখানে একটা ব্রেড নাইফ ব্যবহার করেছি। আপনারা নিশ্চয়ই সবসময় খেয়াল করে থাকেন আমি উপরের ফিনিশিং নেওয়ার জন্য বেশিরভাগ সময় ব্রেড নাইফটাকে ব্যবহার করে থাকি। বিভিন্ন সাইজের ব্রেড নাইফ পাওয়া যায়, আমারটা একটু বেশি বড় সাইজে, আপনারা চাইলে আরও ছোট সাইজের ব্রেড নাইফও নিয়ে নিতে পারেন।
তো আমি একদম বড় সাইজের কিনেছি যাতে করে আমার কেক ফিনিশিং করতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ এটা যেহেতু বড়, আমার দেখা যায় ৬-৭ পাউন্ডের কেকগুলো আমি খুব সহজেই ফিনিশিং দিয়ে দিতে পারি। আপনারা চাইলে ব্রেড নাইফের বদলে একটা স্টিলের স্কেলও ব্যবহার করতে পারেন। তো এদিকে আমি আমার সবগুলো ফন্ডেন্টের কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কাজগুলো দেখতে হয়তোবা আ খুব বেশি একটা বোঝা যাচ্ছে না যে এটা করতে আসলেই কতটা কষ্ট হয়েছে। এগুলো করতে আমার প্রায় ৪ থেকে ৫ ঘন্টার মতো সময় লেগেছে পারফেক্ট ফিনিশিং এবং যাতে একদম সুন্দর একদম ছবির মতো আমাকে যে ছবিটা প্রেফার করা হয়েছিল ঠিক সেভাবেই আমি আমার সবগুলো টপার রেডি করে নিয়েছি। তো বোর্ডের সামনের সাইডে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথমে আমি রোড সাইডের যে ফন্ডেন্ট টপার ছিল তো সেটাকে প্রথমে বসিয়ে দিয়েছি। এরপর একে, একে অন্যান্য টপারগুলোকে আমি কেকের উপরে বসিয়ে দিব। তো আমাকে যে প্রেফার করা ছবি ছিল সেই ছবি অনুযায়ী মেইনলি আমি আমার কেকটাকে ডেকোর করে নিচ্ছি। তো এখানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাকে যে ছবিটা দেয়া হয়েছিল ওখানে এখানে আমি যে জাওয়াদ নামটা লিখে দিয়েছিলাম এটা কেকের সামনের সাইডে যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন ওটার উপরের সাইডে ছিল। কিন্তু এটা যেহেতু ১ পাউন্ডের একটা কেক, একদম ছোট একটা কেকটার উপরে আসলে এত ভারী একটা ফন্ডেন্টের কাজ এটা কোনোভাবেই বসানো যাবে না। যার কারণে আমি কেকের সামনের সাইডে উপরিভাগে আমি এই নামটা বসিয়ে দিয়েছি এবং কাস্টমারকেও আমি ব্যাপারটা জানিয়ে দিয়েছিলাম। যেহেতু কেকটা যদি একটা ২ পাউন্ড বা ৩ পাউন্ডের একটা কেক হতো, তাহলে সামনের সাইডে কেকের হাইট যদি হতো তখন দেখা যেত নামটা আমি ওভাবে স্ট্যান্ড বাই করে দিতে পারতাম এবং ওটা দেখতে হয়তোবা ভালো লাগতো আরও বেশি বা ছবির মতো হতে পারত। তো আমি কাস্টমারকে এটা আগেই যেহেতু জানিয়ে দিয়েছি তো আমি উপর থেকে নামটাকে বসিয়ে দিয়েছি এবং এই যে এখানে আমি বাসটাকেও বসিয়ে দিলাম। এখানে অ্যাশ কালারের আমি কিছু স্টোন টাইপের তৈরি করে নিয়েছিলাম তো সেগুলোকেও বসিয়ে দিয়েছি। যেই বেবিটার জন্য কেক বানানো হচ্ছে বেবিটার বেবি ৪ বছর। তো সেজন্যই আমি এখানে একটা ফোম রেডি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।